আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে আমাদের পেঁপে এবং আদার জমি। আপনাদেরকে কিন্তু এর আগে শুধু পটলের জমি কিন্তু দেখানো হয়েছে। তো এটি মূলত আমাদের ছোট্ট একটা জমি, পেঁপে এবং আদার। এই যে দেখেন, একটু পেঁপে কিন্তু সবেমাত্র ধরতেছে। আর নিচে যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আদার গাছ। এই যে দেখেন, নিচে দেখেন, এই যে এগুলো হচ্ছে আদার গাছ। আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই এবং বিস্তারিত বলি। তো এই যে দেখেন পেঁপে, এগুলো হচ্ছে দেশীয় জাতের পেঁপে। হ্যাঁ, এই যে সবেমাত্র গাছে ধরতেছে। এই যে দেখেন, প্রচুর পরিমাণে পেঁপে আসতেছে। কোনো কোনো গাছে বেশি আসতেছে, আবার কোনো কোনো গাছে অনেক কম আসতেছে। এগুলো কিন্তু দেশীয় জাতের পেঁপে। ভালো জাতের পেঁপে রোপণ করছিলাম, কিন্তু দেশীয় জাতের হয়েছে। কিন্তু দেশীয় জাতেও খারাপ না, কিন্তু তারপরও এটা অনেক কম দামি চারা আর কি বলা চলে। তো যাই হোক, আপনাদেরকে একটু দেখাই। আদাতে অনেক ঘাস হয়েছে, কিন্তু আমরা ঘাসগুলো পরিষ্কার করতেছি না এই জন্য যে আসলে শিয়াল লাগতেছে। মানে শিয়ালে এই যে আদাগুলো, যে দেখেন গাছ কিন্তু ভেঙে একেবারে সমান করে দিছে। ওই যে ওই পাশে আদাগুলো বেশ ভালো হয়েছে। আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। হ্যাঁ, এগুলো হচ্ছে দেশীয় জাতের আদা। এই যে দেখেন, এই যে দেশীয় জাতের আদা। আর এই যে পেঁপে সবে মাত্র ধরতেছে। এগুলো পাতলা পাতলা পেঁপে ধরতেছে, তবে এই পেঁপেগুলো বড় বড় হবে, অনেক বড় বড় সাইজের হবে। এই যে এই পেঁপেটা সবজি যদি বিক্রি করা হয় আরও মোটামুটি 10 দিন তো সময় লাগবেই। এই যে এটা সবজি খেতে গেলে। এখন সবজি পেঁপের দাম কিন্তু অত্যন্ত বেশি, 35 টাকা 40 টাকা কেজি পাইকারি যাচ্ছে সবজি পেঁপে। এটা কিন্তু পাইকারি দাম। এই যে পেঁপে দেখেন, এই যে ধরতেছে। আর একটা বিষয়, আদাগুলো এখনও ওইভাবে আপনারা ভালোভাবে বুঝবেন না, কারণ সবেমাত্র গাছ গজালো তো। এখন এর উপর বেডে মাটি দিতে হবে। এই বেডে মাটি দেওয়ার পর আদাগুলো আরও বেশি কিন্তু গাছ বের হবে, তখন কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে। এই যে এই গাছে পেঁপে ধরতেছে। এই যে এই জাতগুলো ভালোই, হ্যাঁ এই জাতগুলোই ভালো, কিন্তু সমস্যাটা হচ্ছে একটা, এই পেঁপেগুলো ফেটে ফেটে আঠা বের হয় আরও কিছুদিন পর। যখন পেঁপেগুলো বড় হবে, যখন পরিপক্ক হবে, তখন কিন্তু ফেটে ফেটে আপনার আঠা পড়ে, তখন পাকানোর উপযোগী আর থাকে না। তো এই সমস্যাটা কিন্তু ইদানিং খুব দেখা দিচ্ছে এই দেশীয় পেঁপের ক্ষেত্রে। আগে কিন্তু এই সমস্যাটা হতো না। আসেন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। এই যে এই সাইডে আদার গাছগুলো বেশ ভালো হয়েছে, কিন্তু প্রচুর অত্যাচার হচ্ছে। এই যে দেখেন আদার গাছ। আদা যখন গাছ বড় হবে তখন কিন্তু আপনাদেরকে দেখানোর সুবিধা হবে, আপনারাও ভালো বুঝবেন। এই যে গাছ কেবল বের হচ্ছে, যেমন এই গাছটা থেকে 5টা বের হয়েছে। এই যে বের হচ্ছে। আদা অত্যন্ত মানে ব্যয়বহুল একটা চাষাবাদ। হ্যাঁ, আমরা তো প্রায় প্রতি বছর করে থাকি, কিন্তু জমির অভাবে সব বছর করা হয় না, কারণ আদা একই জমিতে বারবার হয় না। যেমন এই জমিতে আমরা আদা রোপণ করছি, পরের বছর যদি আদা রোপণ করি আর আদা হবে না। মিনিমাম আপনার হচ্ছে 7 বছর বা 5 বছর পরে রোপণ করতে হবে, সর্বনিম্ন 5 বছর পর রোপণ করতে হবে, তাহলে আদা হবে, না হলে আদা হবে না। ওই যে ওই সাইডে, ওই সাইডে আমাদের পটলের জমি আছে, ওই সাইডে রোপণ করছিলাম, পরের বছর আবার রোপণ করছিলাম, কিন্তু আদা হয়নি। শুধু এখানে না, যে কোনো জমিতেই আপনারা একই জমিতে বারবার আদা চাষ কিন্তু হয় না। তো সেজন্য কিন্তু আসলে আমরা প্রতি বছর আদা চাষ করতে পারি না, কারণ অত বেশি আমাদের জমি নাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখা যায় যে নতুন জমি পেলে আমরা আদা রোপণ করি, নয়তো বা আদা চাষ করি না। এটা যেমন এর আগে রোপণ করা হয়নি, কিছু কিছু জায়গায় ছিল পাতলা পাতলা ছিল। এর আগে একবার পেঁপে রোপণ করছিলাম, তখন পাতলা পাতলা, হয়তো বা দেখা যাবে যে 2 হাত পরপর একটা করে আদার গাছ দিয়েছিলাম। তো এই জন্য আসলে পুরো জমিটাতে আদা রোপণ করলাম। তাছাড়া আদা অত্যন্ত লাভজনক ফসল যদি করতে পারেন। আবার এর রোগ ব্যাধিও আছে, পচন ধরে। পচন যদি একবার ধরে আর আপনি আদা বাঁচাতে পারবেন না। এগুলো 10,000 12,000 টাকা মন আদা। আমরা বীজ কিনছিলাম 10,000 12,000, আমাদেরও ছিল। সেগুলো রোপণ করা মূলত, এগুলো দেশীয় জাতের আদা। হ্যাঁ, দেশীয় বাড়িটু একটা জাতের নাম। তো আসলে মানুষে অনেকে শুধু আদাই রোপণ করে, কিন্তু পেঁপের জমিতে আদা রোপণ করা অত্যন্ত লাভজনক একটা চাষাবাদ, কারণ পেঁপেটা আপনার একেবারে ফ্রি হচ্ছে। আর এমনি তো আদা একটু হালকা ছায়া হলে ভালো হয়, একেবারে আবদ্ধ ছায়া হলে ভালো হয় না। পেঁপের গাছ দূরত্ব দিতে হবে মোটামুটি 7 হাত পর পর দিতে হবে একটা করে গাছ, কিন্তু আমাদের একটু ঘন হয়ে গেছে, 7-8 হাত দূরত্ব দিলে ভালো হয়।
তো মাঝে মাঝে আমি আপনাদেরকে অবশ্যই আপডেট দিয়ে দেবো যে কী অবস্থা হচ্ছে পেঁপের এবং আদার। পেঁপে তো কেবলমাত্র ধরলো, তো এগুলো আসলে আপনারা হয়তো বা আমার যারা ভিডিও দেখেন তারা কিন্তু আসলে বলতে পারবেন যে আসলে পেঁপের পিছনে হিস্টোরিটা কী। হ্যাঁ, এই চারাগুলো কিনছিলাম কিন্তু আমরা একেবারে হাইব্রিড জাতের, কিন্তু যে চারা দিছে সে আমাদেরকে দেশি চারা দিছে। হাইব্রিড জাতের চারার দাম নিচ্ছে 20 টাকা পিস বাবু জাতের পেঁপে, আর আমাদেরকে চারা ধরে দিছে 4 টাকা পিসের চারা, হ্যাঁ, যেগুলো দেশীয়। তো আমরা বিষয়টা বুঝতে পারিনি, কারণ ছোটো চারা কেউ বুঝবে না। আমরা তো এর আগে দেশি রোপণ করতাম, এবার ভাবলাম যে একটু হাইব্রিড রোপণ করি, তো কী অবস্থা হয়। কিন্তু এভাবে ঠকাই দিল। তো এখন সে লোক আর ফোন ধরে না, মানে যে চারা দিচ্ছে। তো সেটা হিস্টোরিটা অবশ্যই আপনারা জানেন যারা আমার নিয়মিত ভিডিও দেখেন। পটলের ক্ষেত্রেও একই অবস্থা, পটল এবং পেঁপের চারা তার থেকে নিয়েছিলাম, সে কিন্তু এভাবে আমাদেরকে ঠকাই দিছে। তো দেওয়ার পরে 60টা চারা নিয়েছিলাম, দেখা গেল যে অর্ধেক চারা পুরুষ হলো, অর্ধেক চারা পুরুষ হলে কেটে ফেলে হলো। আর ওই যে মাঝে মাঝে দেখেন ফাঁকাই আছে, মাঝে মাঝে বলতে অনেক দূরত্ব ফাঁকা আছে। আর যে কয়টা চারা হয়েছে এগুলো মূলত কেবল পেঁপে ধরতেছে। আর হাইব্রিড যে চারা আমরা রোপণ করছিলাম সেটা যদি হতো তাহলে এতদিন আমরা দেখা যেত যে 12, 15, 20 হাজার টাকার পেঁপে বিক্রি করতাম, কারণ আগামীতে 2000 টাকা মন পেঁপেই গেল কিছুদিন আগে। হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যাবে যে 5 মন পেঁপে বিক্রি করলে আপনার 10,000 টাকা। কিন্তু এখন সবেমাত্র পেঁপে ধরতেছে। এখন দুঃখের বিষয় যেহেতু ঠকাই দিছে, করা কিছু নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আর মাঝে মাঝে কিন্তু আমি আপডেট দিয়ে দিব আপনাদেরকে।